আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নিজের হাতে তৈরি পোশাকে গড়ে তুলুন স্বপ্নের ব্যবসা এই বিষয়টি নিয়ে। অনেকেই মনে করেন ব্যবসা করতে হয়তো আমি পারবো না বা আমার দ্বারা সম্ভব না বা অনেক বেশি পুঁজির দরকার হয়। কিন্তু তা কিন্তু না। অল্প খরচে কিন্তু আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারেন। এরকম দোকান থেকে আপনারা ১ম এ ১০ কালারের কাপড় কিনবেন। যদি চান আপনারা পেটিকোটের করবেন ব্যবসা তাহলে এখান থেকে পেটিকোট, তারপর ম্যাক্সি এসবের কাপড় নিতে পারেন এসব দোকান থেকে। আমাদের এখানে স্থানীয় একটা দোকান থেকে কিন্তু আমরা কাপড়গুলো কিনে নিয়ে আসি। মাঝে, মাঝে যখন আমাদের কাপড় থাকে না বা সেগুলো অনেক ইমার্জেন্সি অর্ডার থাকে সেগুলোর জন্য কিন্তু আমরা এইখান থেকে নিয়ে যাই। অল্প, অল্প করে নেই, কোনো সমস্যা হয় না। আর এখানে কাপড়ের মানগুলোও খুব ভালো হয়। অরবিট কাপড়টাই পাওয়া যায়। আর যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে যে কাপড়গুলো রয়েছে মানে প্রিন্টের যে কাপড়গুলো সেগুলো ভালো কোয়ালিটির কাপড় এখানে রয়েছে। আপনাদের ওখানে সবচেয়ে ভালো কোয়ালিটির যে কাপড়গুলো রয়েছে সেগুলো আপনারা নিয়ে নিবেন। আর বিভিন্ন ধরনের এখানে প্রিন্ট রয়েছে, সেই প্রিন্টগুলো মিলিয়ে, মিলিয়ে নিবেন। যার কারণে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে তারপর সেগুলো কিন্তু বানিয়ে তারপর বিক্রি করতে পারেন। চাইলে এগুলো দিয়ে আপনারা ডিজাইন করে জামা বানাতে পারেন যেগুলো আরকি মানুষ পছন্দ করবে। তো আমরা সেখানে গিয়েছিলাম কিছু কাপড় কেনার জন্য সালোয়ারের প্রয়োজন ছিল, অনেক অর্ডারি কাপড় ছিল। তো কয়েকটা নিয়ে আসলাম সেখান থেকে যেগুলো আমাদের আরকি ছিল না। তো সেগুলো নিয়ে এসেছি। তো যারা ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু এরকম দোকান থেকে অল্প পরিমাণে কাপড় নিয়ে ১ম অবস্থায় শুরু করতে পারেন। এতে কিন্তু আপনি ১ম এ বুঝতে পারবেন যে আপনার কাপড়গুলো মানুষ পছন্দ করছে কিনা। অবশ্যই পছন্দ করবে যদি আপনি সেভাবে সুন্দর করে বানাতে পারেন। তো অনেকেই এই দোকানটা থেকে কাপড় নেয়। এই দোকানের কাপড়গুলো আরকি মান ভালো। আর কাপড়গুলো আরকি বিভিন্ন মানে সবসময় এখানে দেখবেন যে এখন যে কাপড় দেখছেন সেই কাপড়গুলো সামনের বার আর পাবেন না। তো আমাদের যে কয়েকটা কাপড়ের দরকার ছিল আমরা সেই কয়েকটা নিয়ে এসেছি যেগুলো আমাদের কাছে ছিল না। আর অনেক বেশি জরুরি ছিল অর্ডারগুলো। তো সেজন্য আমরা নিয়ে এসেছি এগুলো দিয়ে সালোয়ার তৈরি করবো এজন্য। তো ১ম এ কাপড়গুলো আরকি আমরা সব এক সাইজের করে এগুলো এক সাইজের করে কাটাই আছে সবগুলো। জাস্ট এগুলো সব খুলে তারপর আমরা এগুলো কেটে নিবো মাপ দিয়ে। একসাথে একটার উপর আরেকটা রেখে একসাথে কেটে নিবো। তো আপনারা যারা এই সেলোয়ারের ব্যবসাটা করতে চান তারা কিন্তু চাইলে করতে পারেন। আর এতে কিন্তু সত্যি কথা হলো আপনার হাতের দক্ষতাই হতে পারে আপনার সবচেয়ে বড় পুঁজি, যেটা সত্যি কথা। আপনাদেরকে কষ্ট করে বেশি পুঁজি নিয়ে কিন্তু ব্যবসাটা করতে হবে না। আপনারা হয়তো মনে করতে পারেন যে এই সমস্ত কাপড় কিনতে গেলে মনে হয় আমার অনেক বেশি টাকার প্রয়োজন পড়বে। কিন্তু আসলে না, আপনি অল্প টাকা দিয়ে কিন্তু কাজগুলো বা কাপড়গুলো আপনি আনতে পারেন। খুব অল্প টাকা দিয়ে কিন্তু শুরু করতে পারেন। আর এতে কিন্তু আপনার কি হবে, আপনি আপনার যেই কাজের দক্ষতাটা সেটা আরকি মানুষকে দেখাতে পারবেন। আপনার যে একদম প্রয়োজনে একদম ২-৩ থান বা ১০ থান কাপড় লাগবে এরকম না। ১ম অবস্থায় কিন্তু আমরা এরকম করেই কাপড় এনেছিলাম। সেজন্য আপনাদের সাথে শেয়ার করি আমি প্রতিটা মুহূর্ত যে আমি কিভাবে কাপড়গুলো এনেছি বা আনছি। এখনো পর্যন্ত কাপড়ের প্রয়োজন পড়লে আমরা এভাবে করি কাপড়গুলো নিয়ে আসি। দেখা যায় যে হয়তো আমাদের এখান থেকে ইসলামপুর একটু দূর আছে। তো এখান থেকে যেহেতু একটু দূর, তো সবসময় তো যখন আর্জেন্ট যেই কাজগুলো আসে বা অর্ডারগুলো আসে যে আপু আজকে বা ২ দিন পর আমাদের লাগবে, আপনি কিন্তু জরুরি ভিত্তিতে আমাদের দিবেন। তো তখন আমরা কি করি, সে কাপড়গুলো আমরা পাশে যে দোকান আছে আমাদের স্থানীয় যে বাজার আছে সেখান থেকে তারপর আমরা কাপড়গুলো তাড়াতাড়ি করে নিয়ে আসি। একটু কম হয়তো রাখে, বাট পাইকারিতে তো এক একটা কাপড় দিবে না। তো এইজন্য কিন্তু আমরা এই কাপড়গুলো সে দোকান থেকে নিয়ে আসি। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের যে স্থানীয় বাজার আছে সেখানের মার্কেট থেকে কিন্তু এই ধরনের কাপড় পেয়ে যাবেন। যেহেতু সব জায়গায় কিন্তু কাপড়গুলো বিক্রি করে, সেখানে গেলেই আপনারা কাপড়গুলো পেয়ে যাবেন। সেখানে আপনাদের পছন্দ অনুযায়ী ভালো কোয়ালিটির কাপড়টা নিয়ে নিবেন। নিয়ে তারপর বিক্রির উদ্দেশ্যে আরকি নিয়ে নিবেন। আর সত্যি কথা হচ্ছে, যদি আপনি সেলাই জানেন, জামা কাটিং জানেন, বাচ্চাদের ফ্রক, সেলোয়ার কামিজ, থ্রি পিস বা হাতের তৈরি পোশাক বানাতে পারেন, তাহলে ঘরে বসেই শুরু করতে পারেন নিজের স্বপ্নের ব্যবসা। আর আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে শুরু করবেন, কত টাকা লাগবে, কোথায় বিক্রি করবেন, কিভাবে কাস্টমার বাড়াবেন এবং কিভাবে ছোট কাজকে বড় ব্যবসায় পরিণত করবেন। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আপনি হচ্ছে কেন হাতে তৈরি পোশাকের চাহিদা বাড়ছে? বর্তমান
যুগে মানুষ ইউনিক জিনিস বেশি পছন্দ করে। সবাই চায় একটু আলাদা ডিজাইন, একটু আলাদা স্টাইল। বাজারে একই ধরনের পোশাক অনেক পাওয়া যায়, কিন্তু হাতে তৈরি পোশাকে থাকে আলাদা সৌন্দর্য আর ভালোবাসা এবং নিজস্বতা। বিশেষ করে বাচ্চাদের ফ্রক, আপনি চাইলে বাচ্চাদের ফ্রক দিয়েও কিন্তু শুরু করতে পারেন। বাচ্চাদের ফ্রকে কাপড় একদমই অল্প পরিমাণ লাগে। আর বাচ্চাদের ফ্রকে আপনি একটু হাতের কাজ করলেন, বেশি না, অল্প একটু ফুল দিয়ে দিলেন, দেখবেন মানুষ এটা পছন্দ করছে। তারপর চাইলে আপনি কাস্টমাইজ সালোয়ার কামিজ আছে, এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি যে ড্রেসগুলো আছে কাস্টমাইজ করে নিতে পারেন। মানে আপনি শুধু জাস্ট একটু ডিজাইনে একটু ভিন্নতা আনলে কিন্তু মানুষ এগুলো বেশি পছন্দ করবে। আর যেহেতু আমরা এই ব্যবসাটা বেশি করছি, এজন্য এটার কথা বেশি বলছি। এটাতে একটু লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আপনি যদি একটা সালোয়ার তৈরি করতে পারেন, দিনে যদি আপনি 10-20টা সালোয়ার তৈরি করতে পারেন, এতে কিন্তু আপনার ঘরে বসে কিন্তু আপনার একটা ইনকাম হয়। আর এই সালোয়ার গুলো কিন্তু খুবই অল্প সময় করা যায়, বেশি সময় প্রয়োজন হয় না। আপনি ঘরের কাজের পাশাপাশি কিন্তু এগুলো করতে পারবেন। আমরা কিন্তু এই যে ঘরের কাজ করার জন্য আমাদের কিন্তু কোনো লোক নেই। আমরা নিজেরাই ঘরের কাজ করি এবং তার পাশাপাশি এই সব বিজনেসগুলো আমরা করি। আমি হচ্ছে যেই বিজনেসটা করি সেটা হচ্ছে হাতের কাজের রুমালগুলো, সেগুলো সেল করি। তো এর পাশাপাশি আমার মার যে প্রধান বিজনেস আছে সেটা হচ্ছে এই সালোয়ার। তো উনি এটা করে আর আমি আমারটা করি। তো যার কারণে কিন্তু আমরা দুইজনেই খুব বেশি ব্যস্ত থাকি। তো তার মধ্যে কিন্তু উনি ঘরের সব কাজ করে, আমি কিন্তু কিছুই করি না, ওরকম করা হয় না। তো ঘরের কাজের পাশাপাশি কিন্তু আপনারা এই বিজনেসটা করতে পারেন অনায়াসে, যদি আপনি করতে চান। মানুষ চাইলে সব কিছুই সম্ভব। আপনি পরিবারকেও সময় দিতে পারছেন, আবার ঘরে বসেও আপনি ইনকাম করতে পারছেন। আপনি কোনো জায়গা থেকে আপনি ইনকাম করতে পারেন বা না পারেন, কিন্তু এসব জায়গাতে যদি আপনি মনোযোগ দিয়ে ঢোকেন, এসব ব্যবসা যদি আপনি করতে চান, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ৳1 হলেও আপনি ইনকাম করতে পারবেন। আর মাসে আপনি যখন আপনার এই সেলটা যখন চারিদিকে বেড়ে যাবে, যখন মানুষ আপনার প্রোডাক্ট পছন্দ করবে, তখন আপনি বানিয়েও শেষ করতে পারবেন না। তখন মানুষ আপনাকে তাড়া দেবে বানানোর জন্য, যেমনটা আমাদেরকে দিচ্ছে। আর এসব ড্রেস আপনি চাইলে, এসবের কিন্তু ওই যে হোমমেড এগুলো হোমমেড যে ড্রেসগুলো বলেন, এসবের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। অনেকে দেখবেন যে এখন ছোট অনলাইনে ছোট ছোট পেজ খুলে সেখান থেকে কিন্তু মানুষ বেশি আর কি আর্ন করছে ঘরে বসেই। তো আপনি চাইলে সেখানে পেজ খুলে কিন্তু আপনি করতে পারেন। যেহেতু আপনি ফেসবুকও ইউজ করছেন, সবাই আজকালকার এমন কোনো মানুষ নেই যে যারা ফেসবুক ইউজ করে না। সবাই সবারই একটা ফেসবুক আইডি থাকে। সেখান থেকে আপনি একটা পেজ খুলে নিলেন। খুলে তারপর সেখানে আপনি এগুলো বিক্রি করতে পারেন। প্রত্যেকটা ছবি আপনি দিয়ে দিবেন। যখন ছবিগুলো একটু আলোকসজ্জাভাবে তোলার চেষ্টা করবেন, যাতে চারদিকে দিনের আলোটা থাকে। সেখানে তুলে সুন্দর করে যদি আপনি তুলে সেগুলো বিক্রির উদ্দেশ্যে লেখেন, পোস্ট করেন যে আমি এগুলো বিক্রি করি, তাহলে কিন্তু মানুষ বা আপনার কাছে পাওয়া যাবে এরকম কিছু। তখন কিন্তু মানুষ যাদের পছন্দ হয় তারা কিন্তু আপনার কাছ থেকে এগুলো কিনে নেবে। আর চাইলে আপনি ভিডিও করে দিতে পারেন যাতে মানুষ আপনাকে বিশ্বাস করে। অনলাইনে প্রথমে আপনাকে কাস্টমারের বিশ্বাসটা অর্জন করতে হবে, কারণ যেহেতু আজকাল চারদিকে কিন্তু অনেক প্রতারক হয়ে গিয়েছে। মানুষ প্রতারণা করছে অনলাইনে। তো এইজন্য প্রথমে আপনাকে কাস্টমারের বিশ্বাস যদি আপনি একবার অর্জন করতে পারেন, তাহলে কিন্তু আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। আর অনেকেই ভাবেন আমার তো দোকান নেই, আমার কাছে বেশি টাকা নেই, আমি পারবো তো? দেখুন, বড় ব্যবসাও ছোটো থেকেই শুরু হয়। শুরু করার জন্য আপনাকে যা লাগবে, একটা সেলাই মেশিন লাগবে, শুরু করার জন্য সাধারণ মেশিন হলেও চলবে, কিছু কাপড় লাগবে। আর সুন্দর সুন্দর ডিজাইন আপনি ইউটিউব, ফেসবুক, পিন্টারেস্ট থেকে দেখে নতুন নতুন ডিজাইন আপনি শিখতে পারবেন। সেখান থেকে আমি সব কিছুই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি যতটুকু আমি জানি। আমরা যে পর্যন্ত এসেছি এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো রকমের হেল্প কারো কাছ থেকে পাইনি। শুধুমাত্র একজন ব্যক্তি, উনি আমাদের খুব সাহস দিয়েছিল ব্যবসা করার জন্য। এই সাহসটাই কিন্তু একটা মানুষের মূল শক্তি যোগায়। তো আপনি যখন একটা ব্যবসায় যখন সাহস করে শুরু করবেন, তখন কিন্তু আর আপনার পিছনে ফিরে তাকাতে হবে না। এই ব্যবসাটাই যদি আমরা আরও আগে করতে পারতাম, তখন কিন্তু এখন কিন্তু আমরা আর
এই অবস্থাতে মনে হয় না থাকতাম, আরও উপরে থাকতাম। আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু রেখেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন। আর এতে কিন্তু আপনার জন্যই ভালো হবে। যত তাড়াতাড়ি আপনি শুরু করবেন ততই আপনি বুঝতে পারবেন কীভাবে কী করলে আপনার জন্য ভালো হবে। আর যখন দেখবেন যে আপনি একবার মার্কেট পেয়ে গেছেন তখন কিন্তু আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। আপনি যদি এই ব্যবসাটা না পারেন, আপনি চাইলে হাতের কাজের বিজনেসটাও করতে পারেন। সেখানেও কিন্তু আপনার বেশি পরিমাণ ইনভেস্টের দরকার হয় না। শুধুমাত্র কাপড় আর সুতার প্রয়োজন আর কিছু লোকবলের প্রয়োজন পড়ে। যেহেতু হাতের কাজ একা করা সম্ভব হয় না। আর হাতের কাজ বলেন, যেকোনো ব্যবসাই বলেন, ১ম অবস্থায় আপনি এইসব ব্যবসা করতে পারবেন, সেলরের ব্যবসা। এজন্য এটার কথা আমি বেশি বলছি। কারণ আপনি ১ম অবস্থায় নিজেই করতে পারবেন। কিন্তু হাতের কাজ হচ্ছে এমন একটা ব্যবসা যেটা আপনি ১ম অবস্থায় হয়তো ২-১ টা আপনি করতে পারবেন। যখন দেখবেন যে আপনার অর্ডার বাড়ছে তখন কিন্তু আপনার লোকজনের প্রয়োজন পড়বে। তখন কিন্তু আর আপনি একা করতে পারবেন না। তখন আপনার লোকজন দিয়ে করাতে হবে। কারণ হাতের কাজে খুবই সময়ের ব্যাপার আর সময় সাপেক্ষ কাজের চাইতে আমি মনে করি এসব কাজ বেশি ভালো। কারণ এগুলো আমি একসাথে অনেকগুলো করতে পারবো দিনে। আর এতে আমার কিন্তু ইনকামটাও বেশি হচ্ছে, লাভটা বেশি হচ্ছে। আর হাতের কাজে যেহেতু অনেক বেশি পরিশ্রম করতে হয়, আর যদি আপনার আশেপাশের লোকজন থাকে তারা যদি হাতের কাজ করে তাহলে আপনার জন্য সহজ হবে। একা করতে গেলে খুবই কঠিন হয়ে পড়বে। আর একা তো কখনোই ব্যবসা করা সম্ভব হয় না। অবশ্যই লোকজনের প্রয়োজন পড়ে। কিন্তু ১ম অবস্থায় কিন্তু আমরা লোকজন নেই না। কারণ লোকজন নেওয়ার মতো তখন আর অর্ডার থাকে না। তখন নিজেকেই করতে হয়। তো নিজেকে যেহেতু করতে হয় এজন্য আমি সেলরটাই নিয়েছি। অনেক চিন্তা ভাবনা করেছি যে আমরা সেলরটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি। কারণ সেলর ব্যবসাটাই হচ্ছে একমাত্র ব্যবসা যেখানে আপনি খুব কম খরচে, খুব কম সময়ে আর সহজ কাটিং দিয়ে আপনি সেলাই করতে পারবেন। আর অনেকগুলো তৈরি করতে পারবেন, বেশি লাভও করতে পারবেন। যদি আপনার বুদ্ধি থাকে তাহলে আপনি অবশ্যই এগুলো করতে পারবেন। আর আপনাকে যদি ভালো জিনিসটা যদি আপনি একটু হয়তো আপনার একটু সময়টা কঠিন যাবে, একটু ঝুঁকি নিয়ে ব্যবসাটা করতে হবে। তাও আমি মনে করি যে অত একটা ঝুঁকি না। যেহেতু এগুলো কাপড়, আপনার পচে গলে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর আপনার কোনো অত নিয়ে টেনশনও নয়। আপনি আস্তে ধীরে এটা সেল করার জন্য একটু পরিশ্রম করতে হবে। কারণ আপনি যেটা বানান সেটা তো মানুষকে জানাতে হবে। তাদেরকে জানিয়ে তারপর আপনারা এগুলো বিক্রি করবেন। আর আপনি যেহেতু আজকাল একটু ডিজাইনার জিনিসগুলো মানুষ বেশি পছন্দ করছে, আপনি চাইলে একটু নিচে লেস লাগিয়ে দিতে পারেন। চাইলে একটু বিভিন্ন ডিজাইন আছে YouTube এ আমি দেখেছি। সালোয়ারের অনেক ডিজাইন আছে। সেই ডিজাইনগুলো করতে পারেন। তাহলে কিন্তু মানুষ বেশি পছন্দ করবে। আপনার সেটার জন্য আপনি আলাদা চার্জ নিলেন। কারণ যেহেতু এগুলো করতে একটু সময় লাগবে এজন্য। আর যদি চান এরকম প্লেনও করতে পারেন। এতে কিন্তু আপনার সময় বাঁচবে। এগুলো যেহেতু রেগুলার মানুষেরা বেশি ইউজ করে, এগুলো কিন্তু রেগুলার ইউজ করা হয় সালোয়ারটা। ড্রেসের চাইতে মানুষের সালোয়ার বেশি প্রয়োজন পড়ে। আর সালোয়ারটা কিন্তু যেহেতু প্রয়োজনীয় জিনিস আর এটার চাহিদা বেশি, এজন্য কিন্তু এটা নরমাল রাখাটাই বেশি ভালো। কারণ নরমালটাই মানুষ বেশি পছন্দ করে বাসায় পরার জন্য। তো আপনি এরকম ভালো একটা শুরুর জন্য সহজ এবং বেশি চাহিদা সম্পন্ন পোশাক বেছে নিতে হবে। আর এটাই আমি মনে করব সালোয়ারটাই হচ্ছে একটা সহজ আর চাহিদা সম্পন্ন পোশাক এবং মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য। কারণ এটার হচ্ছে সালোয়ার কামিজ সবসময় চাহিদা থাকে বেশি। হাতের কাজ করা ড্রেস এগুলোও কিন্তু চাহিদা থাকে, কারণ মানুষ ইউনিক ডিজাইন খুব পছন্দ করে। 3 পিস কম খরচে ভালো লাভ করা যায় 3 পিসে। আপনারা চাইলে 3 পিস এনেও কিন্তু বিক্রি করতে পারেন। মানুষ কিন্তু 3 পিসগুলোও কিন্তু কিনে নেয়। তো নেক্সট টাইম আমরা 3 পিস আনার ট্রাই করছি ইনশাআল্লাহ। তো দেখা যাক কতটুকু কী হয়। তো আপনারা চাইলে কিন্তু 3 পিসের ব্যবসাটা করতে পারেন। যারা মনে করেন যে না আমি বানানো-টানানো করব না, আমি জাস্ট 3 পিস করব। 3 পিস করতে গেলে হয় কি আপনার পুঁজি লাগবে একটু বেশি। কারণ সেটা 3 পিস কিনতে গেলেও আপনার কেনাই পড়ে অনেক দাম পড়ে যায়। তো এইজন্য যারা আর কি বানাতে পারে না তাদের জন্য একটু এই খরচটা মাথায় রাখতে হবে যে আপনাকে পুঁজিটা বেশি করতে হবে। কারণ যেহেতু আপনি বানাতে পারেন না এজন্য। আর যারা বানাতে পারেন তাদের জন্য আমি এই আমার যে ব্যবসাগুলো সেগুলোই আমি বলি। তো চাইলে আপনার 3 পিসের ব্যবসাও করতে পারেন। 3 পিসটাও অনেক বেশি ভালো। তো আমরা নেক্সট টাইম বানানোর ট্রাই করছি। কারণ 3 পিসে কোনো ঝামেলা নেই, বানানোর কোনো চিন্তা টেনশন থাকে না। চাইলে কিন্তু 3 পিসটা বিক্রি করা যায়। তো এই হচ্ছে কথা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন আপনি কোন ধরনের পোশাকের ব্যবসা শুরু করতে চান। আর নিজের হাতে তৈরি পোশাক শুধু কাপড় নয়, এটি আপনার স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ। ইনশাআল্লাহ একদিন আপনারও ব্যবসা অনেক বড় হবে আর আপনিও কিছু একটা করতে পারবেন। আল্লাহ হাফেজ।